বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন হয়ে গেল জিও কোম্পানি কিন্তু কোনো ধরনের ভালো মডেলের ফোন বাজারে লঞ্চ করেনি। বর্তমানে তারা R11 নামে একটি চমৎকার ফোন বাজারে লঞ্চ করেছে। আর হ্যাঁ, এই ফোনটি দিয়েই কিন্তু আপনারা যে কোনো স্মার্টফোনে কানেক্ট করে কল দিতে পারবেন এবং কল রিসিভ করতে পারবেন। তো আপনারা দেখতে পারতেছেন আমার হাতে যে চমৎকার ফোনটি, এটা হচ্ছে জিও R11। আর এই ফোনটি অনেক ছোট একটি ফোন আর অনেক স্টাইলিশ একটি ফোন। আর আপনারা যারা শৌখিন মানুষ আছেন, যারা স্মার্টফোনের পাশাপাশি ভালো একটি ফোন চান, তাদের জন্য আমি বলবো এই ফোনটি। আর এই ফোনটির ভালো কিছু দিক আছে এবং খারাপও কিছু দিক আছে, আমি সেই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটার পিছন সাইড এবং সামন সাইড দুই সাইডটাই কিন্তু গ্লাস বডি, আর মাঝখানের যে বডিটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক বডি। আর ফোনটির ওয়েট হচ্ছে 61 মানে 61 গ্রাম। আর ফোনটি কিন্তু পুরোটাই স্মার্টফোনের মতো। এটার কিপ্যাডটা হচ্ছে পুরোটাই টাচ, এবং আপনারা এই বাটন ফোনে কিন্তু আপনারা স্মার্টফোনের ফিল পাবেন। আর জিও কোম্পানি কিন্তু বর্তমানে সবসময় তারা চায় যে আপডেট কিছু বিষয়, তারা নতুন কিছু বিষয় সবসময় নিয়ে আসার জন্য সবার সামনে। তারা ব্যতিক্রমী এবারও কিছু ফিচার এই ফোনটিতে নিয়ে এসেছে, সে বিষয়গুলো আপনাদেরকে আমি জানাবো। তার আগে বলে নেই, এই ফোনটিতে কিন্তু আপনারা দুটি মাইক্রো সিম ইউজ করতে পারবেন। আর দুটি সিম ইউজ যদি করেন তাহলে কিন্তু আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। আর মেমোরি কার্ড ইউজ করতে হলে আপনাদেরকে একটি সিম ইউজ করতে হবে। আর প্রথমে আমরা মেসেজ সেটিংয়ে চলে যাব, কারণ ওইটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ অনেকের SMS কিন্তু থাকে না ফোনে, এটাতে কিন্তু 100 SMS আপনার ফোনেই থাকবে, এবং সিমে তো আপনার 100 SMS বা 200 SMS মতো থাকেই। তাছাড়াও এটার ভিতরে আপনারা ক্যালকুলেটর, টর্চ লাইট সব কিছুই পেয়ে যাবেন এই ফোনটিতে। আর এই ফোনটিতে বিশেষ কিছু ফিচার আছে সেটা বলবো। তার আগে একটু ফ্ল্যাশ লাইটটা আপনারা দেখে নেন। এটার ফ্ল্যাশের আলোটা কিন্তু অনেক বেশি। আমি যতগুলো বাটন ফোন দেখেছি এবং বা ইউজ করেছি, তার থেকে বাটন ফোনে এরকম ফ্ল্যাশ আসলে হয় না। আপনারা পুরো একটা স্মার্টফোনের মতো এটার ফ্ল্যাশ লাইটটা হবে। আর এটার ফ্ল্যাশ লাইটটা অনেক ভালো জ্বলে। আর এটার আরও কয়েকটা ভালো দিক আমি আপনাদেরকে বলতেছি। আর চাপ দেওয়ার সময় কিন্তু আমার এই ফোনটিতে কিন্তু একটু স্লো কাজ করতেছে এরকম মনে হয়। পরে আমি দেখলাম যে না, এটা আমার ঠিক জায়গায় হাত পড়তেছে না, যার কারণেই এই সমস্যাটা হচ্ছে। আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে একটি সেটিং আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে। এই সেটিংটা কিন্তু অনেক কার্যকর, কারণ অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সিভাবে কয়েকটা নাম্বার আপনাকে কিন্তু ফোন দিতে হয়। ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনারা যখন কিছু নাম্বার অ্যাড করবেন, তখন কিন্তু আপনারা দেখবেন যে ওই নাম্বারগুলো সহজেই কিন্তু আপনারা কল দিতে পারবেন। যেমন 1 2 3 4 চাপ দিয়ে ধরলেই কিন্তু কল চলে যাবে, কিছুটা আগের নোকিয়া ফোনের মতো। আর তাছাড়া ফোন সেটিংয়ে আপনারা আগে যেমন যে অন্য যে বাটন ফোনগুলোতে যেরকম সেটিং থাকে, সেগুলো সেমই হবে এটাতে। আপনার অটো কল রেকর্ড, ব্ল্যাক লিস্ট সব কিছু এই ফোনটিতে পেয়ে যাবেন। আর সিকিউরিটিতে আপনারা আপনাদের মেমোরি কার্ড লক বলেন, SMS লক বলেন, সব কিছু আপনারা লক করে রাখতে পারবেন। আর আমার কিছু চাপতে সমস্যা হচ্ছে এই ফোনটি, কারণ আমার হাতটা কিন্তু স্মার্টফোন চালানোর কারণে কিন্তু ভালোভাবে আমি চাপতে পারতেছি না। আর এটা কিন্তু একটু স্লো হবে। আর এই ফোনটিতে কিন্তু একটু গেমস রয়েছে, এটা হচ্ছে আপনার স্ন্যাক, মানে সাপ খেলা। আর এই গেমসটি অনেক ভালো, বাটন ফোনে হিসাবে ভালো। আর ডিসপ্লে সাইজটা কিন্তু একদম ছোট করে ফেলছে। 1.44 ইঞ্চির একটি ছোট ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, যার কারণে অনেকের দেখতে একটু সমস্যা হবে। আসলে আমি বলেছিলাম যে এই ফোনটি কিন্তু শৌখিন মানুষদের একটি ফোন, যারা আনকমন ফোন ইউজ করতে ভালোবাসেন। আর এটার সার্ভিস সেন্টার কিন্তু আপনারা অনেকেই খুঁজে পান না, আমাদের কমেন্ট করে বলেন যে জিও ফোনের সার্ভিসিং সেন্টারটা কোথায়। তারা কিন্তু এই ফিচারটা এই ফোনটাতে নতুন অ্যাড করেছে, যে তাদের সার্ভিস সেন্টারগুলো তারা দিয়ে দিয়েছে। অন্য কোম্পানি যেমন দিয়ে দেয়, সেরকম জিও কিন্তু দিয়ে দিয়েছে। আর এটাতে ক্যামেরা হচ্ছে 0.3। আপনারা তো জানেন যে বাটন ফোনের ক্যামেরা আসলে কেমন হয়। আসলে বাটন ফোন তো কেউ ক্যামেরা ইউজও করে না। আমরা দেখাই এই কারণেই যে অনেকে জানতে চায় বা অনেকে দেখতে চায় যে আসলে ক্যামেরাটা কেমন। আবার অনেকে প্রশ্ন করে আমাদেরকে, ভাইয়া কল দিলে কি এটাতে কি আপনার নেটওয়ার্কের খুঁটি দেখা যাবে? আসলে এই ফোনটিতে আমি সিম লাগিয়েছিলাম, কল দেওয়ার সময় কিন্তু নেটওয়ার্কের খুঁটি এটাতে শো করেনি। আর অনেকে কিন্তু যাদের এলাকায় নেটওয়ার্ক কম পায়, তারা কিন্তু এই বিষয়টা অনেক জানতে চান। আর এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও হবে। আর এটা
পিছনটা কিন্তু পুরোটাই গ্লাস আপনারা জানেন, আর মাঝখানে যে বডিটা এটা কিন্তু আমি বলেছি প্লাস্টিক বডি। পিছনটা কিন্তু পুরোটাই গ্লাস এবং সামনেও কিন্তু 2.5D গ্লাস ব্যবহার করা হয়েছে আপনার কিপ্যাডের উপরে, যার কারণে কিন্তু সহজে কিন্তু এই ফোনটি পড়ে গেলেও ভাঙবে না, আবার ভাঙার সম্ভাবনা কিন্তু আছে, একটু উপর থেকে পড়লেই কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে। আর এই ফোনটি তো আমি বলেছি যারা শৌখিন মানুষ তাদের জন্য, আর অনেকেও কিনতে পারেন কথা বলার জন্য। আর এটাতে ভালো একটা দিক হচ্ছে এটা স্মার্টফোন দিয়েও কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি এ বিষয়ে আপনাদেরকে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এটার সঙ্গে একটি চার্জার এবং একটি সিম স্লটের পিন পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটার প্রাইস হচ্ছে 2590 টাকা। আপনারা কিন্তু 2590 টাকার মধ্যে ফোনটি কিনতে পারবেন, দাম সময় সাপেক্ষে কম বেশি হতে পারে।